সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রাহিম ও এর বাংলা অনুবাদ রাখাটা সমীচীন নয় বলে মনে করেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন। শনিবার 12 এপ্রিল জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে সংলাপে তিনি এই অভিমত তুলে ধরেন। দলটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের নেতৃত্বে জাসদের প্রতিনিধি দল এই আলোচনায় অংশ নেয়। সংবিধানে আদিবাসী শব্দটির সংজ্ঞা সহ অন্তর্ভুক্তে নির্বাচনে প্রার্থীর বয়সসীমা কমানোর বিরোধিতা এবং নির্বাচন কমিশনারদের স্বাধীনতা নিশ্চিত করতে শাস্তির বিধান প্রত্যাহারের দাবি জানায় জাসদ। অর্থ বিলের পাশাপাশি অনাস্থা প্রস্তাবেও দলীয় ভোট বাধ্যতামূলক করার পক্ষে তাদের মত। এছাড়া শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচনে বৈষম্য বাড়ার আশঙ্কা প্রকাশ করা হয়। মুক্তিযুদ্ধের ঐতিহাসিক গুরুত্বকে খাটো করতে 2024 সালের গণ অভ্যুত্থানকে সমমর্যাদা দেওয়ার প্রস্তাবের তীব্র নিন্দা জানায় জাসদ। মুশতাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে প্রাধান্য দেওয়া উচিত। 1990 এর গণ অভ্যুত্থান সহ সকল গণতান্ত্রিক সংগ্রামের স্বীকৃতি সংবিধানে থাকা প্রয়োজন। এছাড়া সংবিধান থেকে স্বাধীনতার ঘোষণাপত্র ও 7 মার্চের ভাষণ অপসারণ এবং বাংলাদেশ নাম পরিবর্তনের বিপক্ষে স্পষ্ট অবস্থান নেয় দলটি। প্রশাসনিক সংস্কার প্রসঙ্গে জাসদ প্রদেশ ভিত্তিক প্রশাসন গঠন, সব ক্যাডারের সমতা রক্ষা এবং জেলা পরিষদ বহাল রাখার পক্ষে মত দেয়। মুশতাক হোসেন বলেন, সংবিধান সকল জাতি গোষ্ঠীর অধিকার ও গণতান্ত্রিক অর্জনের প্রতিফলন হওয়া উচিত। নিউজ ডেস্ক, ব্রিজ বাংলা 24। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।